আমি এখন আছি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি স্থান সিলেটের জিরো পয়েন্টে। আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি। আশেপাশে কি কি রাইড করতে পারবেন, কত টাকা খরচ, সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখন হচ্ছে সকাল 7টা বাজে। আমরা ছিলাম মামার বাজারে, এখানে একটা হোটেল ভাড়া নিয়েছিলাম, সেখানে আমাদের রুম ভাড়া ছিল হচ্ছে 2000 টাকা। এখন আমরা রওনা দিচ্ছি জাফলংয়ের জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমার বাজার থেকে আপনার জাফলং জিরো পয়েন্ট পর্যন্ত যেতে এক একজনের অটো ভাড়া নাই 20 টাকা করে। আমি এখন দাঁড়িয়ে আছি জাফলংয়ের জিরো পয়েন্টের যে মেন শহরটা, এখানে আমি দাঁড়িয়ে আছি। আর এখন কিন্তু অনেক ভোরবেলা আসছে, আমরা সকাল 7টা বাজে। এখন এখানে একটা দোকানপাট এখনো খুলে নাই। একদম নিস্তব্ধ জাফলংয়ের যে প্রকৃতি সেটা দেখার জন্য আমরা মূলত এই সকালবেলা আসার প্ল্যানটা করছি। জাফলং সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় পর্যটন এলাকা। সামনে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি আর মেঘের খেলা এই জায়গাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। অনেকে জাফলংকে বাংলাদেশের প্রকৃতি অন্যতম সেরা একটি উপহার বলে থাকেন। জাফলং শুধু একটি নদী নয়, এটি কিন্তু একটি সীমান্ত। এটা হচ্ছে দাউকি নদী, ভারতের মেঘালয় থেকে নেমে এসেছে আর এখানে সে বাংলাদেশে প্রবেশ করেছে। পাহাড় থেকে নামার সময় এই নদীর সাথে অনেক পাথর চলে আসে, আর সেই পাথর হয়ে গেছে এই এলাকার মানুষের জীবিকা। আপনি যখন জাফলংয়ের জিরো পয়েন্টের যে ঝর্ণা আছে সেদিকে যাবেন, তখন দেখতে পাবেন যে দুই সাইডে দোকান আছে। এই দোকানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, আপনারা চাইলে নিতে পারবেন। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যদি আপনি দেখতে চান, এই ক্যামেরায় দেখে আপনি কখনো বুঝতে পারবেন না। এটার জন্য আপনাকে এখানে আসতে হবে এবং দেখতে হবে। আমরা যে জাফলংয়ের যে সৌন্দর্যটা উপভোগ করি, এই যে আমরা জাফলংয়ের যে সুন্দর সুন্দর পথগুলো দেখি, এর পিছনে কিন্তু একটা অক্লান্ত পরিশ্রম থাকে। তো সেই মানুষের যারা থাকে তাদের একটু গল্প এখন আমি আপনাদের বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছেন না? ভাই আপনারা যে এই যে জাফলংয়ের যে সৌন্দর্যের যে কাজটা করতেছেন, যে পরিষ্কার করতেছেন, এগুলো আপনাদের পারিশ্রমিক কেমন, কিভাবে দেয়? ভালো দেয় মানে কিভাবে? সপ্তাহে দেয়। এই যে মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আপনি এই রাস্তাঘাটগুলো এত পরিষ্কার এবং সুন্দর পান। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই এই যে এখানে দেখতেছি অনেক ধরনের চশমা আছে, এগুলো কত করে রাখেন? এগুলো আমরা মূলত এগুলো 100 টাকা পার পিস বিক্রি করি। যেটা নিই 100 টাকা পার পিস। জি, আপনার যেটা চয়েস হবে ওটা 100 টাকা। এইগুলো হচ্ছে পার পিস 190 টাকা করে। ভাই কত রাখবেন? এদিকে দেখান। 190 টাকা, কম কত? লাস্ট 180 টাকা। লাস্ট 180। বেশ, এখান থেকে 1 মিনিট হাঁটার পরে বা 2 মিনিট হাঁটার পরে যখন আপনি এখানে নামবেন, এখানে দেখবেন একটা বট গাছ আছে। বট গাছের তলায় হচ্ছে ছবি তোলার জন্য একটা স্পট আছে। এই যে ছবি তোলার পয়েন্ট, এখানে আসার পরে 3টা জিনিস আছে। একটা লেখা আছে জাফলং জিরো পয়েন্ট, একটা হচ্ছে দোলনা, একটা চেয়ার। তো আপনারা চাইলে কিন্তু এখানে ছবি তুলতে পারেন, কিন্তু এখানে কিন্তু ছবি তোলার জন্য একটা কষ্ট দেওয়া লাগে। কেমন আছো ছোট? ভালো। ছোট, এখানে হচ্ছে কত টাকা নাও? জনপ্রতি 20 টাকা। জনপ্রতি 20 টাকা। হচ্ছে 2টা চললে নাকি একটা চললে? যে কোনো একটা। যে কোনো একটা 20 টাকা। কত সময় থাকতে পারবে? আপনার ছবি 10টা 20টা তুলতে পারবেন। মানে 5 মিনিট 10 মিনিটের মতন, তাই না? আপনি যখন জিরো পয়েন্টের দিকে যাবেন, তখন এই দুই সাইডে দেখবেন সারি দিয়ে হচ্ছে দোকান আছে। দোকানে বিভিন্ন রকম চকলেট বা নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যায়, চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। এখন আমরা একটা দোকানে আসছি, এখানে একটা ছোট আছে। ছোটোর সাথে আমরা একটু কথা বলি। ছোট, কেমন আছো? ভালোই। ছোট, তুমি কি করো? দোকানদারি করি। দোকানদারি করো? কি কি আছে তোমার দোকানে? ছোট্ট করে বলো তো। কসমেটিক আছে, সাবান, চকলেট।
এগুলো তাই না? এগুলো কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? ইন্ডিয়ান। এগুলো ভালো মান? হ্যাঁ। এখনো কিন্তু হচ্ছে আপনার দোকানগুলো খুলে নাই, 9টার পরে এই দোকানগুলো প্রপারলি খুলে যায়। এই যে মধু মধু কত করে? 10 টাকা কইরা কি সবগুলো পিস পার পিস? পার পিস। আচ্ছা এই যে মধু আরে রসমালাই। এই যে মধু। আপনারা যখন জাপলগের 0 পয়েন্টে আসবেন, এখানে আসার পরে এই মোমেন্টটা কিন্তু ক্যাপচার করে ধরে রাখা দরকার। তো তার জন্য এখানে আমাদের ভাইরা আছে যারা হচ্ছে ফটোগ্রাফি করে, তো তাদের সাথে একটু কথা বলি যে এখানে ছবি তুললে কত টাকা নেওয়া হয়। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ছবি তুলতে কত টাকা করে কিনেন? ভাই প্রতি পার পিস হলে 3 টাকা করে, আর চয়েস করে নিলে 5 টাকা। আপনার যে কটা ভালো লাগে ওই কটা নিতে পারে, বুঝছেন? একটা ছবি হাফ, একটা ফুল, একটা যেটা ভালো লাগে এটা নিতে পারেন। না আসার পরে যে মুভমেন্টগুলো ক্যাপচার করে রাখার জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে নিলে আপনাদের জন্য ভালো হবে। জাপলংয়ের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই জায়গার স্বচ্ছ নদী আর পাহাড়ের দৃশ্য। পানির দিকে তাকালে নিচের পাথর পর্যন্ত দেখা যায়, চারিদিকে প্রকৃতি আর প্রকৃতি। আপনার যতই সামনের দিকে আগাবেন ততই দেখবেন যে নতুন সৌন্দর্য আপনার চোখে পড়ছে। এই জায়গার সব থেকে বিশেষ ব্যাপারটা হলো একসাথে নদী, পাহাড় আর আন্তর্জাতিক সীমান্ত দেখা যায়। বাংলাদেশের দিক থেকে দাঁড়িয়ে খুব কাছ থেকেই ভারতের মেঘালয় পাহাড় দেখা যায়। সূর্যের আলো আর মেঘের পরিবর্তনের সাথে সাথে পুরো দৃশ্যটা পরিবর্তন হয়ে যায়। এই পাথরে হাঁটার একটা অন্যরকম অনুভূতি, কারণ আপনার পায়ের নিচে পাথর এবং সামনে স্বচ্ছ সাদা পানি। আপনারা যারা এখানে গোসল করতে আসবেন অবশ্যই একটা খেয়াল রাখবেন। দেখেন এইখানে কিন্তু গর্ত মনে হচ্ছে, এই দেখেন এইখানে কিন্তু এই পাথর, দেখেন এখানে পানি, এই সাইডে দেখেন পানি নাই। এই যে পাথর, পাথর যদি বুকে লাগে ঝাঁপ মারেন মরে যাবেন। এই যে হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু কাকার ভাতের হোটেলের দোকান। কাকার দোকানে এখন বসা, এখন খাওয়ার জন্য আসলাম। আমাদের ভাত দিয়েছে, এই যে হচ্ছে ভাত, এটা হচ্ছে ভাত আর হচ্ছে এই যে তরকারি টরকারি যা আছে এইগুলো। আমরা কালকে হচ্ছে ওই সাইডে সন্ধ্যার সময় খাইছিলাম, তবে সেই তুলনায় খাবার খুবই ভালো। এখানে একজন কাকা এবং কাকি আছে, ওনারা মূলত এই খাবারটা হচ্ছে রান্না করে নিয়ে আসে, নিয়ে এসে এখানে দেয়। আর ওইদিকে কিন্তু আপনার 220 টাকা খাবার, আর এখানে হচ্ছে খাবার হচ্ছে 120 টাকা হচ্ছে মুরগি দিয়ে এবং সবজি, আনলিমিটেড ভাত। আর হচ্ছে গরু দিয়ে খাইলে 160 টাকা, আর যদি ডিম দিয়ে ভাত খান তাহলে হচ্ছে 80 টাকা। গরুর গোশে হচ্ছে 3 পিস মাংস আর একটা হচ্ছে হাড়, তো এটা কিন্তু দাম হচ্ছে 160 টাকা। হিসাবে কিন্তু আশেপাশে যে খাবার আছে সে তুলনায় কিন্তু বেশ ভালো বলা যায় এটা। আপনি একটু ইমাজিন করেন যে আপনি এখানে বসে খাচ্ছেন, আপনার সামনে হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পায়ের নিচে হচ্ছে পাথর, সামনে হচ্ছে নদীর বাতাস। এই পরিবেশে এই একটা টুলে ভাত খাচ্ছেন, এটা লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। আমরা 4 জন খাওয়া দাওয়া করলাম এখানে, আমাদের বিল হইলো 600 টাকা। তো মাশাল্লাহ বেশ ভালো ছিল রান্না। আপনারা এখানে আসলে অবশ্যই কাকা এবং কাকি আছে 2 জন, তাদের কাছে খাইতে পারেন, ঘরোয়া রান্না অনেক ভালো। কাকি খুব সুন্দর, কাকা খুব সুন্দর, তারা কুমিল্লার লোক, সিলেটে ব্যবসা করতেছে, তারা খুব ভালো না হইলে এত দূরত্বে ব্যবসা করতে পারে না। খাবারের মান ভালো। অতএব সবকিছু ভালো, যে কত গেলে করে গোস্ত দিছে, সেটা আবার ঢাকাও দিব না। এই যে আমার 2 সাইডে যে পতাকাগুলো দেখতেছে না, আসলে এই পতাকার ভিতরে কিন্তু ঘোড়া রাইড হয়। ভাই এটা হচ্ছে রাইড কত করে? রাইড দিলে 2 রাইড দিয়ে 50 টাকা, আর এমনি উপরে বসে ছবি তুললে 20 টাকা। উপরে বসে 20 টাকা। কোথা থেকে কত দূর যান? ওই যে পতাকার ভিতরে 2 রাউন্ড দিতে পারবেন। সত্যি বলতে জাফলংয়ের 0 পয়েন্ট অনেক সুন্দর একটি জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, আপনাদের সুন্দরতম কিছু স্মৃতি এখানে রেখে যেতে পারেন। দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার দিতে পারেন আপনার সেই বন্ধু হচ্ছে যাকে আপনি এইগুলো দেখাতে চান। দেখা যাচ্ছে অন্য কোনো নতুন ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।